সভা সভাপতি হিরণ মজুমদার, এই অঞ্চলের কাউন্সিলর বাবার বোস সহ আমাদের দলের নেতৃত্বরা এবং আমাদের দলের সদস্যরা এবং তৃণমূল কংগ্রেস পরিবার। কিছুক্ষণ আগে সুব্রত বক্সী আমাদের দলের সভাপতি বক্তব্য রাখলেন, পুরনো কথাগুলো তুলে ধরলেন। আমাদের দলের একটা ইতিহাস আছে। এই দল মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসে থাকাকালীন বুঝে গেছিলেন যে বাংলায় কোনো পরিবর্তন হবে না। এই কংগ্রেস দল সিপিএম এর সঙ্গে বন্ধুত্ব করে যতটা চাকর ভিত্তিকভাবে সিট পাওয়া যায় আর বাদ বাকি সিপিএম পার্টি রাজত্ব করবে। কয়েকটা লিমিটেড নেতা ছিল, তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করত, কিন্তু যুব কংগ্রেসের নাম শুনলেই মমতা ব্যানার্জি সভাপতি ছিলেন, তাদেরকে পেটানো হতো, পুলিশ তুলে নিয়ে বলতো তোমরা যুব কংগ্রেস করবে না, তোমরা নয় সিপিএম করো, নয় কয়েকটা নেতার নাম বলতো তাদের সঙ্গে থাকো। সেটা অতীত হয়ে গেছে। কিন্তু আজকে নির্বাচন এসছে 2024, ভারতবর্ষ কোন দল চালাবে, ভারতবর্ষ জোট কোন সরকার আসবে, এর নির্বাচন। সংবিধানকে ভেঙে দেওয়ার নির্বাচন না, সংবিধানকে রক্ষা করার নির্বাচন। ভারতবর্ষ একটা দেশ। আমরা কি দেখলাম, হঠাৎ করে 24-এ লোকসভা নির্বাচন এসে গেল। মোদিজি অমিতজি পশ্চিমবাংলায় আসতে আরম্ভ করলো আর বলতে আরম্ভ করলো মোদিজির গ্যারান্টি। আমরা তো আপনার এর আগেও গ্যারান্টি দেখেছি। আপনি বলেছেন যে আমরা সরকারে এলে ভারতবর্ষের যে কালো টাকা বিদেশে আছে সেই টাকা আমরা রিটার্ন আনবো এবং বছরে 2 কোটি চাকরি দেব। ওই গ্যারেন্টি কি সেই গ্যারেন্টি? এখন যে গ্যারেন্টিগুলো দিচ্ছেন মোদিজিকে আপনাকে আমরা বলতে চাই, আপনি যত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করবেন, অমিতজি আপনি যত বেশি ইডি সিবিআই লাগাবেন, বাংলার মানুষ কিন্তু আপনাদেরকে ভয় পায় না। আপনার বাংলার মানুষ আপনাদেরকে আর ওইভাবে দেখে না। আপনি বলুন না 10 বছরে সারা ভারতবর্ষ তথা বাংলার আপনারা কি কি কাজ করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি কি কাজ করেছে একটা বাচ্চা ছেলে পর্যন্ত বলে দেবে। আমার আগে পূর্ববর্তী বক্তা কি আজ এই কথাগুলো বলে গেল, দিদি এই এই কাজগুলো করেছে। তার আগে বিশ্বনাথ বর্মন বলল দিদি এই এই কাজগুলো করেছে। কিন্তু আপনাদের কোনো রাজনৈতিকভাবে আপনাদের বাংলায় কোনো বিজেপির নেতা একবারও বলতে পারছে যে মোদিবাবু বাংলার মানুষের জন্য কি কাজ করেছে? আমরা এখানে 70 নম্বর ওয়ার্ড আমরা নির্বাচনী প্রচার করছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি কি কাজ করেছে একটা বাচ্চা ছেলে বলবে। কিন্তু এই কেন বলছি, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর, এই ওয়ার্ডের সভাপতি, এরা যখন করোনা হয়েছিল প্যান্ডেমিক টাইমে কিভাবে কাজ করেছে এবং সেই কাজটাকে সামনে রেখে মানুষের সেবা করা, এবং তার দেখা দেখি আরো অনেক ওয়ার্ড ঝাঁপিয়ে পড়েছে আমাদের মানুষদেরকে রক্ষা করতে হবে। আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, আমি বাবাই বোস, আমার জীবনকে বাজি রেখে আমি যেভাবে কাজ করেছি আমরা তার নিরিখে ভোট চাইছি। এও তো একটা ধাপ। কাউন্সিলর, এমএলএ, এমপি। এমপির কাজ হলো পার্লামেন্টে গিয়ে তার অঞ্চলের কাজের জন্য, তার অঞ্চলের সুরক্ষার জন্য, তার অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য টাকা নেওয়া। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে প্রতিটা এমপি যেভাবে কাজ করেছে এবং প্রতিটা এমপিকে সাধারণ মানুষ, সেই অঞ্চলের মানুষ, সেই অঞ্চলে তারা কিন্তু ধন্যবাদ দিয়েছে। আমাদের প্রার্থীকে মানা রায় 365 দিন যতবারই লোকসভা মিটিং হয়েছে
যতবার পার্লামেন্ট হয়েছে 365 দিন ইন্টু 5, এই 5টা বছর প্রতিটা পার্লামেন্টে কিন্তু তিনি উপস্থিত ছিলেন এবং তার যে টাকা, সেই টাকা কিন্তু দক্ষিণ কলকাতা প্রতিটা অঞ্চলের উন্নয়নের জন্য সে কিন্তু দিয়েছে। সে রোড হোক, সে লাইট হোক, সে স্কুল হোক, প্রতিটা মানুষ কিন্তু যে উন্নয়নের টাকা ব্যবহার করতে পেরেছে, সে পুরসভার মধ্যে দিয়ে হোক কি পিডব্লিউ যাই হোক, তার মধ্যে দিয়ে কিন্তু ব্যবস্থা করতে পেরেছে। কিন্তু মোদিজি, আপনি বলুন তো কোন কাজটা আপনি করেছেন আর কেন ধমক দেখাচ্ছেন? এই বাংলা নেতাজি সুভাষ বোসের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা স্বামীজির বাংলা। ভারতবর্ষ যখন স্বাধীনতা হয়েছিল, এই সুভাষ বোস মাধ্যমে ভারতবর্ষকে স্বাধীনতা করেছিল। আর আপনাদের কোনো ইতিহাস আছে? বিজেপির একটা নেতা বলুন, ভারতবর্ষের স্বাধীনতা লড়াইয়ে একটা নেতা নাম বলুন যে এই নেতাটা ভারতবর্ষের স্বাধীনতাতে ছিল। কিন্তু আমরা গর্ব করে বলতে পারবো এই বাংলা সুভাষ বোসের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা স্বামীজির বাংলা। আপনারা কাদের ভয় দেখাচ্ছেন? কাকে অপমান করছেন? বাংলার মা মমতা ব্যানার্জি, তাকে আপনারা অপমান করছেন। তৃণমূল কংগ্রেসের নেত্রী, তৃণমূল কংগ্রেসের জন্মদাতা, তাকে অপমান করছেন। যে মানুষটা 24 ঘন্টা বাংলার মানুষের জন্য চিন্তা করে। আজকে ভাবুন তো, কতগুলো প্রকল্পের মধ্যে দিয়ে আজকে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। লক্ষ্মী ভান্ডার তার মধ্যে একটা। লক্ষ্মী ভান্ডারটা তো আমাদের গর্ব, আমাদের মা বোনদের গর্ব। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার হাত দিয়ে এমন একটা প্রকল্প করেছে, সত্যি কথাই তো। আপনারা বলুন তো, যারা আমরা বিবাহিত, যারা আমরা চাকরি করি কি বিজনেস করি, যাই করি, আমাদের বউদেরকে কিন্তু আমরা 10 টাকাও হাতে তুলে দেই না। যখন চায় তখন 3 বার চিন্তা করে 1 বার দেই। আজকে মমতা দি তাদের কথা ভেবে তাদের প্রতি মাসে 1000 টাকা হাত খরচা তুলে দিয়েছে, তারা যেন এই টাকাটা ব্যবহার করতে পারে। আজকে এই কিষানরা, যারা চাষিরা চাষ করে খায়, আমরা দেখেছি, আমরা শুনেছি যে সিপিএম থাকাকালীন কত চাষি অনাহারে মারা গেছে, কত কৃষক অনাহারে মারা গেছে, যাদের ছোট ছোট জমি, তারা চাষ করতে পারত না, নয় খরাতে নয় বন্যাতে। তাদের জন্য একটা মাসোহারা টাকা ব্যবস্থা করে দিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রধানমন্ত্রী আসে আর মিথ্যে কথা বলে। আমাদের স্বাস্থ্যসাথী কার্ড বলুন তো কে পায়নি? একটা স্বাস্থ্যসাথী কার্ড আছে, মমতা বন্দ্যোপাধ্যায় ওটা করেছে। আজকে বাংলা যতগুলো হসপিটাল আছে সব ফ্রি করে দিয়েছে। যে স্বাস্থ্যসাথী কার্ডটা আমাদের ঘরে ঘরে ফ্যামিলিতে পৌঁছে গেছে। আর মোদিজি যেটা করেছে আয়ুষ্মান ভারত, আপনাদের কাছে কার্ড আছে? কেউ দেখাতে পারবেন? আপনারা কেউ দেখাতে পারবেন না। আমরা কন্যাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে, যুবশ্রীর মধ্যে দিয়ে মানুষকে সহযোগিতা করতে। জল ভরো জল ধরো, এই যে জল ধরো যে প্রকল্পটা, এইটার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজটাকে ব্যবহার করেছে। কিরকম? যত পুকুরগুলোকে আবার নতুন করে পরিষ্কার করেছে, খালগুলোকে পরিষ্কার করেছে, যাতে বর্ষাকালে যে জলটা ওর মধ্যে বহা যায় এবং চাষের জন্য উপযুক্ত এই জলের ব্যবহার করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা বারে বারে, বাংলাকে এরা চাইছে, বাংলাতে যেন মানুষ না খেয়ে আছে, বাংলা যেন কিছু করেনি। আজকে রাস্তাঘাট দেখুন, সারা ঘরে গ্রামে গ্রামে গ্রামীণ রাস্তাগুলো ঢালাই হয়ে গেছে। গ্রামীণ রাস্তার ভিতর দিয়ে লাইট এসে গেছে, পানীয় জল এসে গেছে। আপনি আমাদের 100 দিনের টাকা আটকে রেখেছেন, আপনি আমাদের আবাসনের টাকা আটকে রেখেছেন, গরিব মানুষের ছাদ করতে দিচ্ছেন না। কি জন্য? আপনি তো রাজ্যের একটা অ্যাকাউন্ট থাকে, কেন্দ্রের একটা অ্যাকাউন্ট থাকে। যতগুলো রাজ্য আছে তাদের অ্যাকাউন্টগুলোকে নিয়ে একটা মেন যে অ্যাকাউন্ট হয়, বাজেট হয়, সে তার আগে কোনটা
টাকা বেশি কোন খাতায় টাকা কম সেটা তো আমলারা ঠিক করবে। সেটা তো বললে তো হবে না যে এরা টাকা দিচ্ছে না, এরা টাকা চুরি করছে, এরা। আপনি কে? আপনি দেশের প্রধানমন্ত্রী, প্রতিটা রাজ্যের মানুষের প্রধানমন্ত্রী, নাগরিকের প্রধানমন্ত্রী। আর আপনার মুখ দিয়ে এই কথা সাজায় না যে আমরা সরকারে আনুন, আমরা পিটিয়ে ঠান্ডা করে দেবো তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে। আপনি তো কিছুই করতে পারেন না। যারা বড় বড় কথা বলে তারা কিন্তু কিছু করে না। আমরা খালি বলছি এই অঞ্চলের মানুষকে, ৭০ নম্বর ওয়ার্ডের মানুষকে আমরা বৃহত্তর স্বার্থে কথা বলছি, আমরা অঞ্চলে কথা বলছি, কিন্তু একটা কথা বলছি ৭০ নম্বরের ওয়ার্ডের মানুষদেরকে, আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। যদি মনে করেন বাবাই কাজ করেছে, এটা কিন্তু পুরসভার ভোট না, এটা কিন্তু বিধানসভার ভোট না, এটা কিন্তু লোকসভার ভোট। কিন্তু যদি আজকে আমাদের ওয়ার্ড হেরে যায়, আজকে যে ছেলেটা এত কাজ করেছে ও আমাদের থেকে অনেক ছোট ছোট ভাইয়ের মতন, কিন্তু ওকে আমি সব সময় সমর্থন করি। আমি বলি বাবাই তুই যা কাজ করবি আমরা তোর পাশে আছি। কেন জানিস তো? তুই করোনার সময় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছিস, তোরও তো একটা পরিবার আছে, তোরও সন্তান আছে। আর যদি তোর কিছু হতো, কিন্তু তুই বাংলার মানুষের সাথে, ওয়ার্ডের মানুষের সাথে, তুই কোনো ধর্ম দেখিসনি, কোনো বর্ণ দেখিসনি। মানুষ, ওয়ার্ডের মানুষ, তার জন্য আমাকে করতে হবে, কারণ ওয়ার্ডের মানুষ আমাকে জনপ্রতিনিধি করেছে। এই যে হিরণদা আইনের ছাত্র, কত মানুষ আসে ফ্রিতে দেখে, তাকে সব রকম আইনের মধ্যে দিয়ে সহযোগিতা করে, একটা ভালো মানুষ। তারা চায় কি আজকে সভাপতি হিরণদা বাবাই কাউন্সিলর। আর আপনারা যদি ভোটটা না দেন, দেখুন মালাদি জিতবে, এতে কোনো সন্দেহ নেই। অন্তত এবার আরো বেশি ভোটে জিতবে, 2 লাখ 2.5 লাখ ভোটে জিতে যাবে, তার থেকে বেশি ভোটে জিততে পারে, কারণ যেভাবে কাজ করেছে। কিন্তু এত কাজ করার পরেও যদি এই ছেলেটা জিততে না পারে, তাহলে এই ছেলেটার মনের অবস্থা আপনারা বুঝতে পারছেন। আমি সেই জন্য বলছি, যদি কোনো আমরা কর্মীরা হিসাবে যদি কোনো ভুল করি, 4 বার বলবেন যে তোমাদের এই ভুলটা হচ্ছে, কিন্তু ভোটটা দিন। ভোটের সময় বেশি অঙ্ক করবেন না, কেন মালাজি জিতবে, দক্ষিণ কলিকাতা জিতবে, কিন্তু কাজটা কিন্তু আপনাকে রাত্রে হোক কি দিনে হোক কি সকালে হোক, যদি কোনো দুর্ঘটনা ঘটে, প্রথমে কিন্তু বাবাইয়ের কাছে গিয়ে হাজির হতে হবে। বাবাই হসপিটালে ভর্তি করতে পারছি না, স্বপনদা হসপিটালে ভর্তি করতে পারছি না। আমরা কিন্তু নীরবে কাজ করি, আমরা নীরবে কাজ করি। রাত্রিবেলা এখনো আমরা 2:30 সময় বেরিয়ে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করি। দেখা যায় এমন এমন সময় ফোন করে রাত্রি 3টে বাজে যে পেশেন্ট নিয়ে এসেছি, সব দেখে দিয়েছে, সবকিছু অ্যাকসেপ্ট করে দিয়েছে, বলছে সিট নেই। আমি বলছি দাঁড়া আমি আসছি। ভাবুন আমরা কিন্তু কেন করি না, আমরা একটা দল করি, যে দলটার নাম মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি যদি এই বয়সে সারা বাংলা চষে বেড়াতে পারে, ক্যান্ডিডেটদের জন্য বলে আমাকে থেকে ভোট দিন, আমি উন্নয়ন করছি, আরো বেশি করে বাংলার মানুষের জন্য করব, যতদিন আমি বেঁচে থাকবো মানুষের জন্য বেঁচে থাকবো। আর আমরা বলছি আমাদেরকে সম্মান বাঁচান, এইবার বাবাই সম্মানটা বাঁচান। একটা লোক বলতে পারবেন যে ওর বিরোধী, হ্যালো হ্যালো একটা লোকও বলতে পারবেন যে বিরোধী লোক, সেও বলে না ও কিন্তু আমাদের জন্য করেছে। আর যদি আপনাদের এখনো যারা কোনো অসুবিধা আছে আপনারা বলুন না, ও করে দেবে। দয়া করে বলছি এই লোকসভা নির্বাচনে ৭০ নম্বর ওয়ার্ডকে আপনারা ভোট দিন, জেতান। আমরা আরো বেশি কাজ করব, প্রতিটা মানুষের পাশে থাকবে। আমাদের কাছে কে বড়লোক কে গরিব, কোন ধর্ম কোন বর্ণ আমাদের কাছে বড় কথা না, আমরা মানুষ, এইটাই সব থেকে বড় কথা।
আর আমরা দল হিসাবে প্রতিটি মানুষের পাশে আছি, থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।